রাম সবার জন্য। বোধিসত্ত্ব রাম জগতের কল্যাণের জন্য, বোধিসত্ত্ব রাম জগতের শান্তির জন্য নির্মাণ করেন। আপনারা আসছেন কোথায়? আজকে এই জায়গা কিনা রামা জাদি। জাদি অর্থ পানিতে চিতি, চিতি অর্থ পূজার স্থান, যাকে পূজা করা হয়। কাকে পূজা করা হয়? বুদ্ধ। তাই শ্বেরেগম জাদি, শ্বেরেগম ভ্রা মানে বুদ্ধ। কে ছিল জাদি, কে ছিল বুদ্ধ? ঠিক তদ্রূপ রামা জাদি, রামা বুদ্ধ। ওই রাম বুদ্ধ এখনো কিন্তু হয় না, হবে না। আমাদের বোধিসত্ত্ব রামের নামে এই জাতি। এই জাতির নামকরণ রাম জাতি হওয়ার কারণ বোধিসত্ত্ব রামের ইচ্ছায়, করুণায়, তার আদেশে এই জাতি প্রতিষ্ঠা করা হয়েছে। এই জাতি নির্মাণে সর্বক্ষেত্রে সহযোগিতা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন আমার বড় পূজ্য গুরু, অতীত জন্মের আমার কাকা ছাইহে ছাড়ালো, যার বয়স 1063 বছর, 64 বছর হয়েছে। এখনো তিনি জীবিত আছেন। তারপরে আমাকে এই জাতি নির্মাণে সহযোগিতা দিয়েছেন, যার সহযোগিতা ছাড়া জাতি হতো না। তিনি হলেন দেবরাজ ইন্দ্র। তাদের মতো মহান ব্যক্তি, তাদের মতো নির্বাণপ্রাপ্ত অরহৎ আর্য বিদ্যাধরগণে দেবগণের সাহায্য সহযোগিতা না পেলে আমার মতো সাধারণ একজনের এই জাতি প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাণকামীগণ যেহেতু এই জাতি তাদের ইচ্ছায় রয়েছে, তাই এই মহান অনুষ্ঠানে আমরা যেমন আসছি, দেবলোক থেকে অপরিমিত দেবতা এখানে এসেছে। দেবরাজ ইন্দ্র এসেছেন, অরহৎ মার্গফল প্রাপ্ত আর্য বিদ্যাধরগণ এসেছেন, এমনকি যার ইচ্ছায় এটা হয়েছে সেই মহান বোধিসত্ত্ব রাম এই অনুষ্ঠানে এসেছেন। তাই আজকে এই সর্বশেষ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা সেই মহান বোধিসত্ত্ব রাম, দেবরাজ ইন্দ্র, তাদের আশীর্বাদ প্রাপ্ত হবে। শুধু বোধিসত্ত্ব রাম নয়, আজকের অনুষ্ঠানে আমি যেহেতু নিমন্ত্রণ দিয়েছিলাম, আমি বোধিসত্ত্ব রামকে বলেছিলাম, বোধিসত্ত্ব রাম এটা আপনার জাতি, আপনার আদেশে নির্মিত হয়েছে, তাই আপনি অন্যান্য বোধিসত্ত্বগণকেও নিমন্ত্রণ করুন। রাম বোধিসত্ত্ব আমাকে কথা দিয়েছেন এই অনুষ্ঠানে আর্যমিত্র বোধিসত্ত্ব আসবেন, এমনকি ধর্মসত্ত্ব আসবেন। ধর্মরাজা বোধিসত্ত্বকে জানেন? অতীতে যিনি রাজা প্রসেনজিৎ ছিলেন, তিনি ধর্মরাজা বোধিসত্ত্ব স্বর্গে আছেন, তিনি আসবেন। যদি সত্যি এই তিনজন আসতে পারে তাহলে আমাদের আজকের অনুষ্ঠান কল্পনাতীত ভাবে সফল হবে। নির্বাণকামীগণ আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন, আপনি না থাকলে ভগবান আমরা কোথায় কাকে পূজা করব? ভগবান বুদ্ধ তখন বলেছিলেন, আমি না থাকলে আমার শরীর ধাতু থাকবে, আমার শরীর ধাতু পূজা করবে, শরীর ধাতু স্থাপন করে যে জাতি তৈরি হবে সেই ধাতু জাতি পূজা করবে। দ্বিতীয়ত আমার ধর্ম ধর্ম জাতি পূজা করবে। তৃতীয়ত আমার ব্যবহার্য জিনিসপত্র পরিভোগ জাতি
পূজা করবে। চতুর্থ, আমার উদ্দেশ্যে আমার মতো করে তৈরি করা আমার প্রতিচ্ছবি, আমার প্রতিবিম্ব, আমার প্রতিমূর্তি, বুদ্ধমূর্তি উদ্দেশ্য যাবে পূজা করবে নির্মাণকারীগণ। তাই এই রামবাজারিতে আমরা বুদ্ধের ধাতু স্থাপন করেছি, বুদ্ধের ধর্ম তীব্র গ্রন্থ স্থাপন করেছি পিতল পাতে লিখে, বুদ্ধমূর্তি স্থাপন করেছি। তাহলে বুদ্ধ যে 4 রকম বলেছেন, 4 রকমের মধ্যে 3 রকম এখানে আছে। শুধু ব্যবহার্য জিনিস একটা নাই, সেটা কি? বোধিবৃক্ষ। বোধিবৃক্ষ রোপণ করলে 4 রকমই পরিপূর্ণ হয়ে যাবে। স্বর্ণ জাতিতে যেমন 4 রকম আছে, এখানেও হবে বোধিবৃক্ষ এক জায়গায় আমি রোপণ করব। তাহলে এই জায়গাটাও তদ্রূপ। বুদ্ধ অবর্তমানে পূজা করার 4 জাতি, 4 রকম জাতির পরিপূর্ণ সমন্বয় এখানে হবে। নির্মাণ কারিগর গতকাল স্থির স্থাপন করেছে, অর্থাৎ মুকুট স্থাপন করেছে, তারপরে বুদ্ধ মূর্তি, ধাতু ইত্যাদি স্থাপন করেছে। স্থির স্থাপন, সেটা অর্থ হল রাজা যেমন মুকুট মাথায় দেয়, মুকুট পরাইয়া রাজাকে যেমন অভিষেক প্রদান করা হয়, রাজার বড় স্বীকৃতি দেওয়া হয়, তদ্রূপ গতকাল আমরা দেব মনুষ্য ব্রহ্ম ভিক্ষু সংঘগণ বুদ্ধের মাথায় মুকুট পরাইয়া, খিদ পরাইয়া দিয়া অভিষেক আমরা প্রদান করেছি, তাকে বুদ্ধ হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। তাই গতকাল থেকে এই রামজাতি পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে। সেই কারণে আগে যে পূজা দিয়েছেন সেই পূজা আর আজকের পূজা এক নয়। আজকে আবার পূর্ণিমাও বটে। তাই আজকে যারা আপনারা পূজা দিয়েছেন, দান দিয়েছেন, এই দান এবং এই পূজার মহিমা কীর্তন করে গুণকীর্তনে শেষ হবে না। আপনাদের আজকের এই দান, আজকের এই পূজা নিশ্চয় আপনাদের জন্য নির্মাণে সহায়ক হবে। আপনারা জানেন আমাদের ভগবান বুদ্ধ আষাঢ়ী পূর্ণিমায় বৃহস্পতিবার মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন এবং বৈশাখী পূর্ণিমায় শুক্রবার জন্ম নিয়েছিলেন। এরপরে তিনি 28 বছর বয়সে প্রথম উদ্যান ভ্রমণে বের হয়েছিলেন। এইভাবে 4 বার উদ্যান ভ্রমণে বের হলে 29 বছর বয়স যখন হয়, আষাঢ়ী পূর্ণিমায় সোমবার তিনি সংসার ত্যাগ করেছিলেন। নির্বাণ কারিগর আমাদের বোধিসত্ত্ব 29 বছর বয়সে সংসার ত্যাগ করে 6 বছর কঠোর সাধনা করার পর 35 বছর বয়স যখন তার হয়, বৈশাখী পূর্ণিমায় বুধবার তিনি বুদ্ধত্ব লাভ করেন। এরপর আমাদের বুদ্ধত্ব প্রাপ্তির পর ভগবান 7 সপ্তাহ কিছুই না খেয়ে 7 সপ্তাহ সপ্তস্থানে সময় কাটান। তারপর তিনি ঋষিপতনে অর্থাৎ মৃগদাবন সারনাথে তার শিষ্যদেরকে প্রথম পঞ্চবর্গীয় শিষ্যের নিকট ধর্মচক্র প্রবর্তন করেন। এভাবে বুদ্ধ যখন 7ম বর্ষা 7 মাস তখন তিনি স্বর্গে গিয়েছিলেন। তার মৃত মাতা মায়াদেবী স্বর্গের দেবরাজ হয়ে আছেন তাকে ধর্ম দেশনা করার জন্য। এইভাবে আমাদের ভগবান বুদ্ধ দেবতা মনুষ্য ব্রহ্মার কল্যাণের জন্য
45 বছর ব্যাপী অক্লান্তভাবে ধর্ম প্রচার করেন। এভাবে 45 বছর ধর্ম প্রচার করার পর তিনি 80 বছর বয়সে কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন। ভগবান বুদ্ধের পরিনির্বাণের পর মল্ল রাজপুত্ররা কুশীনগরে যারা ছিল তারা ভগবানের এই শরীর ধাতুকে সৎকার করার জন্য কাঁধে তোলার জন্য চেষ্টা করলো, কিন্তু কাঁধে তুলতে পারলো না, এত ভারী নাড়াতাড়া করতে পারলো না। আমাদের ভগবানের ভগবানের বড় শিষ্য মহাকাশ্যপ ছিলেন না, তিনি বাইরে ছিলেন। তাই অনূর্ধ্ব দিব্যচক্ষুতে শ্রেষ্ঠ তিনি দিব্য জানিয়ে বুঝতে পারলেন যে এখন আগানো যাবে না, দেবতারা চাই না যে এটা তার অনুপস্থিতিতে তাকে সৎকার করা হোক, তাই তাকে অপেক্ষা করুন, তিনি আদেশ করলেন। হ্যাঁ, অতঃপর মহাকাশ্যপ যখন আসলেন, মহাকাশ্যপ ভগবানকে বন্দনা করতে চাইলেন। ভগবান বুদ্ধের পা যেদিকে সেদিকে তিনি বসলেন। তখনই বড় আশ্চর্য অলৌকিক ভাবে ভগবানের পা দুটা, যেটা শরীরটা সারা শরীরটা এই কাপড় দিয়ে মোড়ানো ছিল, এখন সেই মোড়ানো বাক্সের ভিতর থেকে পা দুটা ছাড়া হয়ে বের হয়ে আসলো। জীবন্ত ভগবান বুদ্ধ যেমন মহাকাশ্যপ ভগবানের সেই পা দুটাকে মাথায় স্থাপন করে বন্দনা করলেন। বন্দনা করার পরে পা দুটা আবার ভিতরে ঢুকে গেল। ভগবানের সেই মরদেহ ধাতু তখন আপনি আপনি আকাশে ভেসে উঠলো, কাকেও কাঁধে তুলতে হলো না, নিয়ে যেতে হলো না, আকাশে ভেসে 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 যে জায়গায় ভগবানকে আগুনে দাহ করা হবে সেই চন্দন গাছের চিতায় আস্তে করে পড়লো এবং নিজে নিজেই আগুন জ্বলে উঠল এবং ভগবান ধাতু পরিণত হল। মল্ল রাজপুত্রগণ ধাতু সংগ্রহ করলেন। ভগবান বুদ্ধের ধাতু নিয়ে তখন 8 রাজ্যের রাজপুত্রগণ যুদ্ধ ঘোষণা করছিল, আমাদেরকে বেশি করে ধাতু দাও, আমাকে দাও, আমি এই নিব। যুদ্ধ হওয়ার উপক্রম। তখন সেই 8 রাজ্যের রাজপুত্রদের গুরু দ্রোণ ব্রাহ্মণ হুঙ্কার দিয়ে বলল, হে আমার শিষ্য রাজপুত্ররা, চুপ করো তোমরা। ভগবান হিংসাবাদী নন, ভগবান রক্তপাত চান না, ভগবান করুণাবাদী, মৈত্রীবাদী। তাই আমি মৈত্রী সহকারে তোমাদেরকে ধাতু ভাগ বন্টন করে দেব। ঠিক আছে গুরু, আপনি যাই করেন। তখন ধাতু ভাগ করে দেওয়া হয়। এইভাবে 8 রাজ্যের রাজপুত্র ভগবানের ধাতু ভাগ করে নিয়ে যায়। নির্বাণকারীগণ ধাতু ভাগ বন্টন হওয়ার পরে অজাতশত্রু কোন এক সময় চিন্তা করলেন, ভিক্ষুদের সাহায্য নিয়ে ভগবান বুদ্ধের ধর্মকে আরো প্রচার করতে হবে, ভগবান বুদ্ধের ধর্মকে আরো বিস্তৃত স্থিতিশীল করতে হবে। তাই ভগবান বুদ্ধের ধাতু আরো লাগবে, প্রয়োজন। সেই কারণে তিনি চিঠি লিখলেন অন্যান্য রাজাদের কাছে, আপনাদের যে ধাতু আছে আমাকে কিছু কিছু দান করুন, আমি ধর্ম প্রচার করব। এইভাবে চিঠি পেলে অন্যান্য রাজারা অজাতশত্রু রাজাকে একটু একটু করে ধাতু ভাগ করে দিল। এই সকল ধাতুকে নিয়ে নিজের যে ধাতু ছিল সেটা সহ অজাতশত্রু রাজা একটা বড় জাতি নির্মাণ করে এবং ভিতরে সেই ধাতুকে সুসংরক্ষিত করে বন্ধ করে দিয়ে দেন। নির্মাণকারীগণ অজাতশত্রু জাতি তৈরি করলেন। যেসব ধাতু তিনি রাজাদের থেকে পেয়েছিলেন, অজাতশত্রু একদিন তার কর্ম হয়ে মারা গেল। বুদ্ধ শাসন আস্তে আস্তে 100 বছর 200 বছর পার হয়ে গেল। আপনারা জানেন সেই সময় পৃথিবীতে জন্ম নিয়েছিলেন অশোক, রাজা অশোক, সম্রাট অশোক। তিনি বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে
তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করতে চাইলেন। কিভাবে প্রচার করবেন? আগে তিনি অরহত ভিক্ষুদেরকে ফাঁক করে জিজ্ঞেস করলেন, ভিক্ষু সংঘ, আমি প্রার্থনা করে জানতে চাই ভগবানের ধর্ম কয়টা, কতটুকু আছে? অরহতগণ বললেন, সম্রাট অশোক, 84,000 ধর্মস্কন্ধ আছে ভগবান বুদ্ধের। 84,000 ধর্মস্কন্ধ? ঠিক আছে ভগবান, আমি তাই ভগবানের 84,000 ধর্মস্কন্ধকে উপলক্ষ করে 84,000টা জাতি জ্ঞান নির্মাণ করতে চাই। এক একটা ধর্মস্কন্ধের জন্য এক একটা জ্ঞান, এক একটা জাতি হবে, তবে আমি জাতি বাড়াবো। ধাতু কোথায় পাবো? তখন ধাতু খোঁজাখুঁজি করতে লাগলো। বিশেষ করে রাজা অজাতশত্রু যে জাতি নির্মাণ করে ধাতু রেখে দিয়েছেন, সেই জাতির সন্ধান কেউ দিতে পারল না। অরহতগণ দিব্যচক্ষেও সেই জাতি দেখতে পেলেন না। যত দিব্য শক্তি হোক, ভগবানের ধাতু দেখা যায় না, কারণ ভগবানের গুণ অচিন্তনীয়, দেবতারাও দেখতে পায় না। তখন 120 বছরের এক বৃদ্ধ ভিক্ষু ছিলেন, তাকে ডাকা হলো। বৃদ্ধ ভিক্ষু বললেন, মহারাজ, আমি যখন খুব ছোট 7 বছর, আমার দাদু আমাকে নিয়ে যেতেন এক জায়গায়। আমাকে বলতেন, দাদু এখানে পূজা দাও। আমরা সেখানে ফুল পূজা দিতাম, মোমবাতি জ্বালিয়ে পূজা দিতাম। আমার দাদু বলতেন, এই জায়গাটা মনে রাখো, এই জায়গাতে তুমি প্রায় পূজা দাও কেমন। আমি সেই জায়গা মনে রেখেছি। তখন রাজা অশোক খুব খুশি হলেন, মহারাজ এর ভাবতে নিশ্চয়ই সেটা হবে অজাতশত্রুর নির্মিত জাতির জায়গা, আমরা সেটা এখন দেখবো, চলুন। রাজা সেখানে চলে গেলেন। রাজা অশোক তার লোকদেরকে দিয়া জঙ্গল পরিষ্কার করতে বললেন, মাটি কাটতে বললেন। কাটতে কাটতে দেখা গেল পরিষ্কার জায়গা। আস্তে আস্তে সিমেন্ট বালি উঠে আসলো। আস্তে আস্তে দেখা গেল রাজা অজাতশত্রুর নির্মিত জাতি সেখানেই রয়েছে। রাজা অশোক পরিষ্কার করে যখন চাঁদি আবিষ্কার করলেন, চাঁদির ভিতরে যখন ঢুকলেন, কিন্তু ধাতু কক্ষে প্রবেশ করতে পারলেন না, সেটা বন্ধ করা। এবং সেখানে পাহারাদার আছে, একেবারে যন্ত্র চালিত, দৌড়াদৌড়ি করতেছে, সৈন্য আসলে মেরে দিবে, কোনোভাবেই সেটাকে বন্ধ করা যাচ্ছে না। আজকাল যেটাকে বলা হয় রোবট, রোবট তখনও ছিল। মনে রাখুন, ওই বিদ্যা আসছিল রোম থেকে, কিন্তু ইয়া থেকে রোমের তখন সভ্যতা অনেক চূড়ান্ত পর্যায়ে আসছিল। সেখান থেকে ওই যারা আর্টিসিয়ান, যারা এই টেকনিশিয়ান, সায়েন্টিস্ট, এরা এখানে এসে কাজ করছিল। তখন রাজা এই সময় ওই অজাতশত্রুর সময় থেকে এরকম আসা যাওয়া ছিল। এই রোবটগুলা এমনভাবে ফিট করে দিয়েছে, রাজা অশোক বেচারা কিছু করতে পারল না। কিন্তু অরহতগণ তাকে বুদ্ধি দিল, আপনি দেবতার সাহায্য নেন। তখন তিনি দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করে বললেন, হে দেব ব্রহ্মাগণ, আমাকে এই সাহায্য করুন। আমি ভগবান বুদ্ধের ধর্ম প্রচার করার জন্য এই ধাতুগুলা আমি উদ্ধার করতে আসছি, ফাঁক করতে আসছি, আমাকে সাহায্য করুন। দেবরাজ ইন্দ্র আসন উত্তপ্ত হল। দেবরাজ ইন্দ্র তার বিশ্বকর্মাকে ডাকলেন, এই বিশ্বকর্মা যাও, অশোক রাজাকে সাহায্য করো। মনে রাখবেন, ধর্ম প্রচারে দেবরাজগণ না থাকলে কোনোদিন ধর্ম প্রচার করা যায় না। তাই 4 লোকপাল দেবরাজ ইন্দ্রের অধীনস্থ রাজা, তাদেরকে বলা হয় শাসনা যাও, শাসন রক্ষক দেবরাজ বলা হয়। দেবরাজ ইন্দ্র স্বয়ং শাসন রক্ষা করেন। এখন বিশ্বকর্মাকে পাঠিয়ে দিল। বিশ্বকর্মা ছোট একটা ছেলে মানুষের মতো রূপ ধারণ করে রাজা অশোকের সামনে চলে আসলো। মহারাজ, আমাকে অনুমতি দিবেন, আমি এই যন্ত্রগুলা শেষ করে ধ্বংস করে দেব। হ্যাঁ, আপনি ধ্বংস করবেন। তিনি তীর নিক্ষেপ করলেন। এক তীর নিক্ষেপে দেবতার বিদ্যা তো বড় বিদ্যা, রোবট কি কিছু না, সব রোবট ধ্বংস হয়ে গেল। এবার কোনো বাধা নাই। এবার রাজা অশোক সেই ধাতু কক্ষ খুললেন। রাজা অজাতশত্রু যখন কক্ষে ঢুকলেন, ধাতু কক্ষে, তিনি অবাক হয়ে গেলেন, বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। কি দেখলেন? রাজা
218 বছর আগে এই জাতিতে বুদ্ধ ধাতু স্থাপন করার পরে যে বাতি জ্বালিয়েছিল সেই বাতি এখনো জ্বলছে। যে ফুল দিয়েছিল সেই ফুল এখনো আছে, ফুলের সুগন্ধে এখনো বেরিয়ে পড়ছে। রাজা অজাতশত্রু অবাক বিস্ময়ে চোখের জল ফেললেন। রাজা অশোক চোখের জলে তিনি ভাসলেন। কিসের চোখের জল? আনন্দ অশ্রু, প্রীতি অশ্রু। আমাদেরও তো হবে এরকম যদি আমরা দেখতে পাই, হবে না? বড় আশ্চর্য না? বুদ্ধগুণ অচিন্তনীয়। সেই বাতি সেই ফুল তখনও পাওয়া গেল। রাজা অশোক বাতি ফুল দেখে আনন্দ হলেন, আরো বেশি আনন্দ হলেন। কি দেখলেন? ওখানে একটা ফলক তিনি পেলেন, ভবিষ্যৎবাণী লিখা। সেখানে লেখা আছে এই দেশে রাজা অশোক রাজত্ব করবে, সেই ধাতুকে নিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করবে। রাজা অশোক তার নাম লিপিতে যখন দেখলো আনন্দিত বুক চাপড়ে বলল, আমার নাম মহাকাশ্যপ তখন থেকে জেনেছেন, আমাকে তিনি দেখেছেন, আমি সেই রাজা অশোক। কিরকম আনন্দ হওয়ার কথা। মনে রাখুন, যে কোনো বিখ্যাত জাতি যেমন তেমন লোকে তৈরি করতে পারে না। তাদেরকে আগে থেকেই প্রোগ্রাম করে নির্দিষ্টভাবে সেরকম পুণ্যবান মানুষ বাছাই করে তাদেরকে প্রেরণ করা হয় পালন পূর্ণ করার জন্য। রাজা অশোক তাদের মধ্যে একজন। তাই তিনি তার কথা সেই 218 বছর আগে থেকে অরহত মহাকাশ্যপ দেখেছিলেন। তাই সেই ফলকে লেখা আছে রাজা অশোক আসবে, সেই ধাতুগুলো নিয়ে ধর্ম প্রচার করবে। উপাসক উপাসিকাগণ জেনে রাখুন, এই জাতিও সেরকমই একটা জাতি। এইরকম জাতি হবে আগে থেকেই জানা আছে। তাই বোধিসত্ত্ব রাম এই জাতির সাথে সাথে আরো প্রমাণ পাওয়ার জন্য এখান থেকে বেশি না 1 মাইল দূরে তার পায়ের খড়ম রেখে গেছেন। কারা কারা দেখেছেন পায়ের খড়ম? হাত তুলেন তো। অনেকেই দেখেছেন, আমিও গিয়েছি। কেন তিনি পায়ের খড়ম রেখেছেন? তিনি জানতেন এইখানে রামাদাদি হবে, এবং তিনি জানতেন রামাদাদি নির্মাণ করার জন্য তার ছোট ভাই পৃথিবীতে জন্ম নিবে। কে সে তার ছোট ভাই? কে? আমি সেই বোকা মানুষ, তার ছোট ভাইয়ের জন্ম নিয়েছি। তাই সে কেহ এই সকল কাজ করে না। পূর্ব থেকে নির্ধারিত ছিল বলে 12 বছর যুদ্ধ করেও আমাকে কেউ পারে নাই। আমি জিতেছি। কেন? আমার সাথে আছে রাম বোধিসত্ত্ব, তিনি সকল বিপদ এইভাবেই বন্ধ করে দিয়েছেন। এই হাতির ইশারায় সব বন্ধ হয়ে গেছে। এই যে নিজে জমিগুলা দখল করতে চেয়েছিল, আমি বলে দিয়েছি। তখন রাম বললেন, ভয় পাবে না, এটা তো এই জমিগুলা সব বুদ্ধির নামে। দেবরাজ ইন্দ্র বললেন, ভাবতে এগুলো আমরা ঘেরাও করে রেখে দিয়েছি, বুদ্ধের সম্পত্তি। সরকার না, কেউ না 1 ইঞ্চি জমি নিতে পারবে না। পেরেছে?